তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এইখান থেকে চলে আসলো আমার নিজ জেলা রমজান মাসের সাহরি ইফতারের সময়সূচি। আপনার নিজ জেলা সহ যে কোনো জেলা রমজান মাসের সেহরি ইফতারের সময়সূচি কীভাবে দেখবেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। তো তার জন্য আপনাদের ফোনটিতে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন সেটা ভিডিও লাস্টে দেখে দেবো। তো অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি অ্যাপটিতে প্রবেশ করবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথম যে আপনি দেখতে পাচ্ছেন রমজানের সময়সূচি সে অপশনে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে মূলত আপনার জেলাটা সিলেক্ট করতে হবে। অবশ্যই এর মধ্যে থেকে আপনার জেলাটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমার মূলত কুষ্টিয়া, সেহেতু আমার কুষ্টিয়া আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে আপনারা সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এইখান থেকে চলে আসলো আমার নিজ জেলা রমজান মাসের সাহরি ইফতারের সময়সূচি। তো এখান থেকে পুরো রমজান মাসে কিন্তু দেওয়া রয়েছে, পাশাপাশি কোন দিন মূলত কত রমজান চলবে এখান থেকে সেটাও দেওয়া রয়েছে। তাছাড়া ভিউয়ার্স আমি একটু উপর দিকে চলে যাচ্ছি। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন কুষ্টিয়া জেলার জন্য ঢাকার সময় হতে সাহরির এবং ইফতারের জন্য 5 মিনিট বাড়ানো হয়েছে। তো আপনারা তো সকলে জানেন ঢাকা জেলার চেয়ে অন্য জেলার সময়টা বাড়ানো হয়। তো আমার জেলার জন্য 5 মিনিট বাড়ানো হয়েছে, যেটা কিন্তু অটোমেটিক এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে বের আসছি অ্যাপের আরও কিছু ফিচার দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন নামাজের নিয়ম সবসময় ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে কোন নামাজের নিয়ম আপনি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। এক্ষেত্রে এখান থেকে নামাজের নিয়মগুলো চলে আসবে। এবার খুব সহজে আপনারা সেখানে ক্লিক করে দেওয়ার পর সেটা পড়তে পারেন। তাছাড়া এবার সেখান থেকে বের আসবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় দোয়া, সেখানে ক্লিক করে দেবেন। এমনকি এইখান থেকে আপনারা দোয়াগুলো পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে পড়তে পারেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সূরা, সেখানে ক্লিক করে দেবেন। এরপর সূরার নামগুলো চলে আসবে। আপনি যে সূরা মূলত তিলাওয়াত শুনতে চান সেখানে ক্লিক করে দেবেন, অথবা পড়তে চাইলে আপনার এখান থেকে পড়তে পারবেন। এছাড়া এখান থেকে প্লে অপশনে ক্লিক করে দিয়ে কোরআন তিলাওয়াত আপনার অডিওতে শুনতে পারবেন। তাছাড়া এখান থেকে ইফতার রেসিপি অপশনে ক্লিক করে দিয়ে আপনার ইফতারের রেসিপিগুলো দেখতে পাবেন, যেগুলো খুব সহজে আপনারা করতে পারবেন। এমনকি এখান থেকে তাসবিহ অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে আপনারা খুব সহজে তাসবিহ পড়তে পারবেন। এমনকি এখানে ক্লিক করে দেবেন, তবে সেক্ষেত্রে কাউন্ট হবে। এটা যদি রিসেট করতাম তবে সেক্ষেত্রে রিস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর হাফ অপশনে ক্লিক করে দেবেন, তবে সেক্ষেত্রে 0 হয়ে যাবে। তাছাড়া ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন আসমাউল হোসনা, সেখানে ক্লিক করে দেবেন। এক্ষেত্রে আল্লাহর গুণবাচক নামসমূহ আপনারা দেখতে পাবেন। এখানে নাম এমনকি অর্থ সহকারে দেওয়া রয়েছে। তাছাড়া ভিউয়ার্স এখান থেকে কালেমা অপশনে ক্লিক করতে পারেন, তবে সেক্ষেত্রে এখান থেকে কালেমাগুলো আপনারা দেখতে পাবেন, যেগুলো ক্লিক করে আপনারা খুব সহজে পড়তে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই অ্যাপটি কতটা সুন্দর। তো এবার আসি কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে আসবেন সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে। আসার পরে সার্চ বারে ক্লিক করে দিয়ে আপনারা লিখবেন রমজানের সময়সূচি 2025, এটা লিখে সার্চ করে দেবেন। সেক্ষেত্রে লক্ষ্য করবেন রমজানের সময়সূচি এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। তো অ্যাপের আইকনটি দেখে রাখুন, এই অ্যাপটি আপনারা প্রত্যেক ইনস্টল করে নেবেন।